কৃষ্ণ বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকে বিষয়বস্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আলোচনা করব আপনার জন্মকুণ্ডলিতে কেতুর অবস্থান অনুযায়ী আপনি কি ফল পাচ্ছেন। আপনি কি সেটা জানেন? না, হয়তো জানেন না। বন্ধুরা, আমাদের জন্মছকে 9টা গ্রহের একটা অবস্থান থাকে, সেই অনুযায়ী আমরা কিন্তু ফল পেয়ে থাকি। এইবার সেটা হতে পারে আপনার শুভ গ্রহ বা অশুভ গ্রহ। যদি অশুভ গ্রহ হয়, ম্যালেফিক প্ল্যানেট যেগুলোকে বলা হয়, যেমন শনি, মঙ্গল, রাহু, কেতু, এগুলো কিন্তু আপনাকে হয়তো কখনো ভালো ফল দেয়, আবার কখনো খারাপ ফল দেয়। সেটা আপনার জন্মকুণ্ডলিতে কি অবস্থায় আছে সেই অনুযায়ী। আপনি আপনার জন্মকুণ্ডলী নিজেও দেখতে পারেন, এবং আপনার এখন নতুন বাজারে অনেক অ্যাপ আছে, গুগল থেকে সার্চ করে ফ্রি কুণ্ডলী সফটওয়্যার, সেখান থেকে আপনি নিজেও দেখুন যে আপনার জন্মছকে এই কেতুর, আজকের আলোচনা কেতু নিয়ে, বাকি আমি পরপর গ্রহ নিয়ে আসবো। যদি আপনারা লাইক, শেয়ার এবং ভিডিওটি দেখেন মনোযোগ দিয়ে, তাহলে কিন্তু আপনারা প্রত্যেকটা রাশি বা প্রত্যেকটা গ্রহের এর জন্য কি এফেক্ট হচ্ছে সেটা বুঝতে পেরে যাবেন। আপনার যে রাশি হোক না কেন, এই কেতুর অবস্থান কিন্তু আপনাকে অনেকটা ভালো না খারাপ ফল দিচ্ছে। কি করলে আপনি এই কেতুর প্রতিকার করে নিতে পারবেন নিজে বাড়ি থেকে, কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ ছাড়াই। তাই এইটাই আলোচনা করতে আজকে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। তাই বন্ধুরা, আপনি যদি যে রাশির হোক না কেন, এখানে কোনো স্পেসিফিক্যালি কোনো রাশি আজকে আলোচনা করছি না, 12টা রাশি এর এফেক্টেড হচ্ছে। কেতুর অবস্থান আপনার জীবনে কিভাবে প্রভাবিত করছে সেটা নিয়ে আলোচনা। তাই বন্ধুরা, যারা ভিডিওটি দেখছেন তারা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন, কারণ আপনি যদি মাঝখানে ছেড়ে দেন, হয়তো লাস্টে এমন কিছু কথা থাকবে যেগুলো আপনি বুঝতেই পারলেন না। তো আপনার দেখবেন অনেক উপকারেও আসবেন, এবং আপনি নিজে বুঝবেন যে আপনার সঙ্গে এটা মিলছে কিনা, আপনি নিজেই ধরে নিতে পারবেন। তো কেতু আমাদের অবস্থানগতভাবে আপনাকে কি ফল দিচ্ছে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না, যাতে অন্যরাও এই ভিডিও দেখে উপকৃত হয়। আসবো আলোচনায়। তাহলে আমরা দেখে নেব আপনার জন্মছক কি, আগে সেটা ডিটেলসে আমি আলোচনা করে নিই। বন্ধুরা, এর ভিডিও আগেও আমি অনেক ভিডিওতে আলোচনা করেছি। দেখবেন আপনার জন্মকুষ্টি যদি আপনার থেকে থাকে তো ঠিক আছে, আপনি সেটা বার করুন, বা যদি না থেকে থাকে আপনি কোনো গুগল থেকে সার্চ করুন ফ্রি কুণ্ডলী সফটওয়্যার বলে, ওখানে আপনি দেখবেন টাইম ডেট মারলে আপনার একটা কুণ্ডলী তৈরি হয়। সেই 12টা রাশি থাকবে, সেখানে আপনার 9টা প্ল্যানেট, সেই মঙ্গল, শুক্র, শনি, বৃহস্পতি সব একভাবে লেখা আছে। হ্যাঁ, তো ওখানে দেখবেন কেতু বলে যেখানে লেখা থাকবে, কারণ আজকে স্পেসিফিক্যালি আলোচনা কেতু নিয়ে, তো কেতু নিয়ে আজকে আলোচনা করব। তো কেতু আপনার জন্মকুষ্ঠিতে দেখবেন লং লেখা আছে, যেখানে ধরুন আপনার লগ্ন বা লেখা নিচেও থাকবে বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, যে কোনো ল্যাঙ্গুয়েজে, যে সেখানে আপনার লং বা লগ্না বলে লেখা যেখানে আছে, সেই খানটা থেকে আপনি এক ধরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে থেকে আপনি কাউন্টিং করবেন। দেখবেন যদি লগ্ন মানে এক মানে হচ্ছে ফার্স্ট হাউস, মানে লগ্নে যদি কেতু থাকে কি ফল দেবে। সেকেন্ড মানে তার পরের ঘরটা, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে। যদি ধরুন আপনার মেষেতে লগ্ন হয়, তাহলে বৃষ হবে আপনার 2 নম্বর হাউস, মিথুন হবে আপনার 3 নম্বর হাউস। এইভাবে আপনি অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাতে থাকবেন। তাহলে আপনি দেখে নেবেন যে আপনার জন্মছকে 1 থেকে 12 পর্যন্ত কোন ভাবে কেতু অবস্থান করে আছে। তাহলে কিন্তু আপনি ভিডিওটি বুঝে নিতে পারবেন। কোনো অল্প কোনো মাথা যে আপনাকে বোঝাতে হবে বা অ্যাস্ট্রোলজি পরামর্শ, তো আপনি বাড়ি থেকেই বুঝতে পারবেন। তাহলে আপনার লগ্নে থাকলে কেতু কি ফল দেবে, বা 12th হাউসে কেতু কি ফল দেবে, একটা করে আমি আলোচনা করব। যদি এই ভিডিওতে না থাকে, নেক্সট ভিডিওতে আমি এই পরের এপিসোড নিয়ে আসবো, সেখানে আমি আরো পরের রাশিগুলো আলোচনা করে থাকবো। কেতু কি আগে সেটা আমাদের দেখে নিতে হবে। কেতু হচ্ছে আমাদের যেটা হচ্ছে মিস্টেরিয়াস, অর্থাৎ আপনার জ্যোতিষ মণ্ডলীতে কেতু, রাহু এগুলোকে কিন্তু দেখা যায় না, এগুলোকে বলা হয় ছায়া গ্রহ বা শ্যাডো প্ল্যানেট। তো এরা আমাদের জীবনে কি প্রভাব, দেখুন এটা একটা পৌরাণিক কাহিনী অনুযায়ী যদি দেখা যায় যে সুরভানু যে রাক্ষস ছিল, তার যে ধরটা কে বলা হচ্ছে কেতু, আর মুন্ডটাকে বলা হচ্ছে রাহু। তো এখানে কেতু মানে যার কোনো মাথা নেই, শুধু বডি। আপনি যদি কেতুর পিকচারও দেখেন, সেখানে মাথা ছাড়াই বডিটা আপনি দেখতে পাবেন। তাহলে এখানে কেতুর কোনো
মানে দৃষ্টি হয় না, তাহলে কেতু কখনো দেখতে পায় না। কেতু যেই প্ল্যানেটের সঙ্গে থাকে সেই প্ল্যানেটকে আশ্রয় করে এ কিন্তু এর অ্যাক্টিভিটি দেখায়। তো এখানে কেতুর অবস্থানগতভাবে কেতু আপনাকে কি দেবে? কেতুর কাজই হচ্ছে আপনাকে একটা অধুরাপান, মানে আপনার কেতু যেভাবে থাকবে সেভাবে একটা ডিটাচ করিয়ে দেবে। সেই ভাব থেকে আপনাকে যতটা ডিটাচে থাকতে পারবেন তবেই আপনার সেক্ষেত্রে কেতু কিন্তু ভালো। কেতু আধ্যাত্মিকতা, মানে যে জিনিসটা আমরা চোখে দেখি না সেই সব, মানে হচ্ছে আকাল্ট, আপনি তন্ত্র বা এবং ঈশ্বর সাধনার ক্ষেত্রেও কিন্তু কেতুর একটা ভূমিকা আছে। যারা সন্ন্যাসী, যারা যারা সাধনা ভজনা করেন, যারা যারা অলৌকিক কিছুকে দেখতে পায়, তাদের কিন্তু যে লাইফে একটা কেতুর ভূমিকা কিন্তু থেকেই থাকে। তার মানে কেতু যেটা আমরা চোখে, সাধারণ মানুষ যেটা চোখে দেখি না, কেতু সেই সব জিনিসগুলোকে দেখতে পায়। অর্থাৎ কেতু হচ্ছে আনস্যাটিসফ্যাকশন, কেতু যেভাবে থাকে সেই ভাবকে কিন্তু একটা তার তার মধ্যে একটা চাহিদা বাড়তেই থাকবে, সেখানে কিন্তু কোনো কমতি নেই। কিন্তু যদি সেই ভাবটা সম্পর্কে আপনি ডিটাচে চলে যান তাহলে দেখবেন, যেমন হয় কি অনেক সময় আপনি হয়তো কারো কাছ থেকে অর্থ উধার নিয়েছেন, সে আপনাকে ভেবে কাল দেবে, কাল বলছে পরশু দেবো, এইভাবে ভাবতেছেন, দেখবেন আপনি ওই চিন্তা ভাবনার থেকে সরে যান, আচ্ছা দিল না ছেড়ে দাও। যখনই এই ভাবনাটা আপনার মনের মধ্যে চলে আসবে তখনই কিন্তু সে আপনার অর্থটা আপনি পেয়ে যাচ্ছেন। তার মানে কি, যখন আপনি ডিটাচ হয়ে যাচ্ছেন ওই ভাবনাটা থেকে তখন কিন্তু আপনাকে ফল দিয়ে দেবে। বিস্তারিতভাবে আর কথা বাড়াবো না, আমি মেন জায়গাটায় আসি যে কেতু আপনার যদি লগ্নে বসে, লগ্ন মানে বুঝে গেছেন আপনার মেষ হতে পারে, বিষ হতে পারে, তাই লগ্নে যদি কেতু অবস্থান করে থাকে কি রেজাল্ট দেবে আপনাকে? বন্ধুরা, লগ্ন মানে আপনার নিজস্ব চিন্তা ভাবনা, বিচার, পার্সোনালিটি, আপনি কেমন, আপনার ব্যক্তিত্ব কেমন, আপনার চিন্তা ভাবনা করার ক্ষমতা কেমন রয়েছে, আপনি কতটা আপনার শরীরের প্রতি নজর রাখেন, চর্চা করেন, বা আপনি কিভাবে নিজেকে দেখেন, বা আপনি লোকের কাছে কিভাবে নিজেকে প্রস্তুত করেন, এই সব কিছুই আপনার লগ্ন থেকে, আপনার পার্সোনালিটি কেমন হবে অ্যাজ এ ম্যান হিসেবে, তো আপনি সেটা লগ্ন থেকে বুঝতে পারেন। তো সেখানে যদি কেতু বসে যায়, কোনো গ্রহ ছাড়া বা গ্রহের দৃষ্টি থাকুক না কেন, কেতুর একটা অবস্থানের রেজাল্ট তো আপনি পাবেন। তো সেখানে কেতু অবস্থান করা থাকা মানেই, কেতু মানে আমি বললাম যেটা, যে আপনি শরীরের যত্ন নিতে পারবেন না। কেতু মানে সেখানে একটা আনস্যাটিসফ্যাকশন করবে, আপনি মনে হবে যে যে এই চিন্তা ভাবনাটা আপনি করছেন, পরক্ষণে আবার চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে যাবে, আপনার মধ্যে একটা চাপা মনোভাব সব সময় থাকবে, আপনি নিজের দুঃখ কষ্টর কথা কাউকে শেয়ার করতে চাইবেন না, আবার চাইলেও সে বুঝতে পারবে না, এই ধরনের। আপনার দেখবেন হেলথ কিছু ইস্যু দিয়ে দেয় এই কেতু। আর এই কেতু যখনই লগ্নে থাকে দেখবেন ম্যারেজ লাইফেও কিছু না কিছু ডিস্টার্ব তৈরি করে, কারণ আপনি যখন আপনার সব কথা চেপে রাখবেন, আপনার সামনের ব্যক্তি আপনাকে চিনতে পারবে না, বুঝতে পারবে না, ফলে আপনি শুধু যে সামনের ব্যক্তি সম্পর্কে নয়, আপনি সবার সঙ্গে, বন্ধু বান্ধব, আপনার আত্মীয় পরিজন, সবার সঙ্গে দেখবেন ক্যাজুয়ালি ভাবে মিশতে পারবেন না, একটা একাকিত্ব বোধ আপনার মধ্যে কাজ করবে সব সময়। আর এবং আপনার এই কেতুই হয়তো আপনাকে এমন একটা জায়গায় আধ্যাত্মিকতার দিকেও নিয়ে চলে যেতে পারে, কেতু যদি খুব ভালো অবস্থায় থাকে। যদি হ্যাঁ শনি, রাহু, কেতু, রাহুর তো দৃষ্টি থাকবেই, সপ্তমে রাহুর দৃষ্টি পড়বেই, বাকি অন্য প্ল্যানেটের যদি দৃষ্টি থাকে বা অবস্থান করে থাকে, যদি কেতুটা খুব ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু সে এটাই আবার আপনাকে কিভাবে নাস্তিক করে দেবে, একদম ঈশ্বর থেকে দূরে নিয়ে চলে যাবে। তো এই জায়গাগুলোকে আপনাকে দেখতে হবে। কেতু থাকা মানে আপনাকে কি করতে হবে, আপনার মধ্যে আধ্যাত্মিকতাকে আনতে হবে, আপনার মধ্যে চিন্তা ভাবনা, যে যা কিছুই, সবকিছুই এই জীবনে যা কিছুই আছে যে অস্থায়ী, এটা ভাবনার মধ্যে রাখতে হবে, যে আমার কিছুই তো নিজের নয়, আমাকে সবকিছু ছেড়ে দেবো, সুতরাং আমার এটা নিয়ে ভাবনার কিছু নেই, হলো না হলো, এই চিন্তা ভাবনাটাকে আপনাকে আনতে হবে। তাহলে দেখবেন কেতু অনেকটা বেটার রেজাল্ট দিচ্ছে। এবার আসবো সেকেন্ড হাউসে, অর্থাৎ আপনি লগ্ন যদি মেষ হয়, দ্বিতীয় ভাব মানে বিশ্ব রাশিতে যদি কেতু বসে, বা আপনার যদি অন্য কেন হয় তার দ্বিতীয় লটটা আপনি দেখবেন অ্যান্টি ক্লকওয়াইজ দেখবেন, তাহলে দ্বিতীয় হাউসে যদি কেতু অবস্থান করে থাকে কি ফল দেবে? দ্বিতীয় ভাব মানে অর্থের জায়গা, দ্বিতীয় ভাব মানে আপনার বাণী, দ্বিতীয় ভাব মানে আপনার কুটুম্ব, আত্মীয় পরিজনদের সঙ্গে আপনার রিলেশনটা কেমন। বন্ধুরা, এখানে কেতু বসা মানে আপনার ইনকাম কিন্তু দারুণ বাড়বে। হ্যাঁ বন্ধুরা, ইনকামকে বাড়িয়ে দেবে। আবার ইনকাম যেমন বাড়িয়ে দেবে তেমনি কিন্তু খরচও এক ধার দিয়ে কিন্তু জলের মতো হতে থাকবে। তাহলে যাদের দ্বিতীয়ভাবে কেতু নিয়ে বসে আছেন দেখবেন, তারা লক্ষ্য করে দেখবেন যে তাদের কিন্তু প্রচুর খরচা হয়, প্রচুর ইনকাম যেমন হয় তেমন খরচা হয়ে যায়, এবং আপনার আত্মীয় পরিজন বা রিলেটিভের সঙ্গে আপনার কিন্তু খুব একটা মানে
কথাবার্তা সেভাবে হয় না, বা আপনি রিলেশন কিন্তু সেভাবে রাখতে পারেন না, ভেঙে যায়। হ্যাঁ, তো আর বাণীর মধ্যে কথাবার্তার মধ্যেও দেখবেন আপনার অস্পষ্টতা, সব কথা বলছেন না, ক্লিয়ার কাট করছেন না, ফলে আপনার যে সামনের ব্যক্তি ভাববে বাবা এ আবার কেমন, এ তো সবকিছুই চাপা, এত চাপা, এখানে কি করে চলা যায়, এই ধরনের একটা সমস্যা আপনার মধ্যে কিন্তু দেখা যাবে। আসবো তৃতীয় ভাবে যদি কেতু থাকে, তৃতীয় হাউস বা আমরা যদি বলি থার্ড লটে যদি কেতু অবস্থান করে থাকে, তাহলে কি ফল দেবে? থার্ড লট হচ্ছে আপনার ভাই, আপনার সাহস পরাক্রম, আপনার হার্ড ওয়ার্কের জায়গা, আপনার অনলাইন কাজ এখান থেকেই দেখা হয়। বন্ধুরা, এখানে কেতু থাকা মানে আপনি দেখবেন অনলাইন কাজের প্রতি আপনার কিন্তু অ্যাট্রাকশন বেড়ে যাবে, এবং আপনার ক্ষেত্রে কিন্তু এই কেতু আপনাকে কিন্তু ছোটখাটো ট্রাভেলও করিয়ে দিবে। হ্যাঁ, বাইরে যাওয়া, কাজের সূত্রে হোক, এবং আপনি কিন্তু তবে কিন্তু হার্ড ওয়ার্কের জায়গায় কেতু থাকা মানে কিন্তু আপনি ডিপতে গিয়ে কিছু চিন্তা ভাবনা করবেন, অর্থাৎ আপনার মধ্যে যে কাজটাকে কিভাবে ইজি করা যায়। রাহু কেতু এগুলো কি করেন? স্মার্ট ওয়ার্ক করায় অনেকটা, যে কোনো বড় কাজকে কিভাবে শর্ট টাইমে করা যায়। রাস্তা আপনি সবসময় চাইবেন এত ঘুরে কেন যাব, আমি শর্টকাটে মেরে দিই, ব্যাপারটা এইরকম ধরনের আপনার চিন্তা ভাবনা। তবে হ্যাঁ, এখানে বসে কিন্তু কেতু আপনার ভাই বোনের সঙ্গে রিলেশন খারাপ করিয়ে দেবে, অর্থাৎ আপনার যদি কোনো ভাই বোন থেকে থাকে বা আপনার যদি রিলেটিভের মধ্যেও থাকে, তো তাদের সঙ্গে দেখবেন আপনার ঠিক মনোমালিন্য হচ্ছে, বা তাদের সঙ্গে ঠিক কথাবার্তায় আপনার পছন্দ হচ্ছে না, আপনার কথাবার্তা তাদেরকে ভালো লাগছে না, এই ধরনের একটা সমস্যা কিন্তু এনে দেবে এই কেতু। আসবো ফোর্থ লটে, চতুর্থ ভাবে যদি কেতু অবস্থান করে থাকে। হ্যাঁ, চতুর্থ ভাব হচ্ছে আপনার বাড়ি গাড়ি বা আপনার মায়ের সঙ্গে সম্পর্ক, আপনার গৃহ। তারপরে গৃহ মানে কেতু এখানে বসা মানে আবার রাহুর দৃষ্টি থাকছে সবসময়, যেভাবে কেতু বসবে তার সপ্তম দৃষ্টি কিন্তু রাহুর দৃষ্টি সপ্তমে থাকবে, অর্থাৎ আপনার কেতুর উপরে থাকছে, তো সেই জায়গাতে কিন্তু সমস্যা, রাহু এফেক্ট করবে। তো এখানে যদি দেখা যায় যে আপনার বাস্তু রিলেটেড কোনো ইস্যু আসতে পারে, যদি আপনি কোনো বাস্তু এক্সপার্ট দিয়ে দেখান, দেখবেন সত্যিই আপনার বাস্তুর কোনো সমস্যা রয়েছে, হয়তো প্রপার ওয়েতে বাস্তু করা নেই, আপনি কোনো ঈশান কোণকে ডিস্টার্ব করে দিয়েছেন, অগ্নিকোণের কোনো প্রবলেম আছে, তো কোনো না কোনোভাবে সমস্যা আছে। মায়ের হেলথ নিয়ে আপনার সমস্যা আসবে। বন্ধুরা, কেতু এখানে অবস্থান করে থাকলে মায়ের সঙ্গে রিলেশনও খারাপ করিয়ে দেয়। হ্যাঁ, এমন এমন কিছু সম্পর্ক ক্ষেত্রে দেখা যাবে যে কেতু আপনার মা সঙ্গে হয়তো আপনি ঠিক পড়ছে না, দূরে দূরে সরে যাচ্ছেন মায়ের থেকে, এরকম দেখায়। কেতু থাকা মানে এখানে আপনার বাড়ি গাড়ি কিনতে গিয়ে ঝামেলা ঝঞ্ঝাট, কিনে গিয়ে আবার মনে হতে পারে যে আমার যেটা ঠিক পছন্দ হলো না। কেতুর এখানে কিন্তু একটা, আমি বারবার বলি যে কেতু যে অবস্থায় এখানে অবস্থান করে থাকবে, সেই ভাবটা কিন্তু একটা অতৃপ্ততা, আনস্যাটিসফ্যাকশন তৈরি করবে, এবং সে ভাব সম্পর্কে যতক্ষণ আপনি, এটাই হচ্ছে কেতুর প্রতিকার, ডিটাচ হয়ে যাবে, চিন্তা ভাবনা থেকে দূরে সরে আসবেন, সেটা নিয়ে বেশি ভাববেন না, যত ভাববেন তত কিন্তু সমস্যা। বলেন না চাকরির জন্য আমি যত চেষ্টা করছি চাকরি হচ্ছে না, না, আপনি যখনই এটা ছেড়ে দেবেন, না দরকার নেই, নাই হোক, আমার হওয়ার দরকার নেই, এই চিন্তা ভাবনাটা যদি নিয়ে আসে, সেটা এক একজনের এক এক রকম ভাবে চিন্তা ভাবনা করতে হবে, সবাই যে চাকরির জন্য এটা চিন্তা করবে এমন তো মানে নেই। আসবো পঞ্চমে যদি কেতু থাকে, ফিফথ লর্ড, বুদ্ধির ঘর এবং হাই এডুকেশনের জায়গা, এখানে পঞ্চম থেকেই আমরা কিন্তু দেখা যায় তার পূর্বজন্মকৃত কিছু ফল এখানে দিয়ে দেয়, পঞ্চম তুলে আনে, অর্থাৎ পঞ্চম ভাব থেকে আমরা যেটা দেখি, সেখানে পঞ্চম মানেই হচ্ছে আপনার সন্তান, পঞ্চম মানেই হচ্ছে আপনার বুদ্ধি, পঞ্চম মানে হচ্ছে আপনার যে কোনো সন্তান রিলেটেড ব্যাপার থাকে সেটা দেখায়, পড়াশুনো এগুলো দেখা যায়। তো এখানে যখনই কেতু বসবে তার মানে আপনার খুব বুদ্ধিমান হবেন, এটা তো অবিশ্বাস্য। কিন্তু আর একটা জিনিস হবে, কেতু পঞ্চমে থাকলে সন্তানের নিতে দেরি বা হতে দেরি হয়, দেখবেন আপনার সন্তান অনেক দেরিতে হয়েছে, বা সন্তান নিয়ে কোনো ইস্যু ছিল, বা সন্তান থেকে আপনি কোনো আনস্যাটিসফাইড, যাদের সন্তান হয়ে গেছে, বড় হয়ে গেছে, চাকরি করছেন, সন্তানের থেকে কিন্তু সুখ পাচ্ছেন না, আপনার চিন্তা ভাবনার সঙ্গে সন্তানের চিন্তা ভাবনা অনেক আকাশ জমিন পার্থক্য। কেন না এখানে কেতু অবস্থান করে আছে, আপনি লক্ষ্য করে দেখবেন আপনার পঞ্চম ভাবে কেতু থাকলে কিন্তু সন্তান থেকে অনেক দূরে, হয়তো দেখা যায় সন্তান আপনার বাড়ি থেকে অনেক দূরে, আপনার থেকে অনেক দূরে গিয়ে কাজ করছেন, বিদেশে গিয়ে কাজ করছেন, এটাও দেখা যায়, ফলে সন্তানের সঙ্গে সেইভাবে আপনার কথোপকথন বা মেলামেশা হচ্ছে না, এটাও হয়ে যায়। আবার সন্তান বুদ্ধির জায়গায় এখানে কেতু থাকলে আপনার মধ্যে একটা উপস্থিত বুদ্ধি যেমন চলে আসে, তেমনি আপনার কিছু কিছু যারা রাজনীতিজ্ঞ, যারা পলিটিক্সে আছেন, এদের কেতু এখানে কিন্তু অনেকটা দারুণ ভালো, মানে কূট কৌশলী। হ্যাঁ, কোনো বিষয় নিয়ে যেটা আমরা সাধারণত চিন্তা করব না, তারা সেই ডিপতে গিয়ে সে চিন্তা ভাবনা করবে,
বা আপনি যদি কোনো রিসার্চ রিলেটেড নিয়ে পড়াশুনো করেন, ডক্টর করেন, বা আপনি যেখানে কোনো গবেষণায় যদি যুক্ত হন, এই কেতু কিন্তু আবার আপনার পঞ্চমে থেকে একদম দারুণ ফল দিয়ে দেবে। শুধু গ্রহ খারাপ ভালো এইভাবে হয় না। যারা জ্যোতিষ ভালোবাসেন, জ্যোতিষ নিয়ে চর্চা করেন, তারা জানেন যে প্রত্যেকটা গ্রহই কোনো না কোনোভাবে ভালো বা খারাপ ফল তুলে আনে। আমাদেরকে সেটা বুঝতে হবে যে কিভাবে আমরা সেই ফলটা পাবো, এটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করি। বন্ধুরা, যদি ষষ্ঠ ভাবে কেতু থাকে, 6 নম্বর ভাবে, অর্থাৎ 6 লর্ড, সেখানটাকে কি বিচার করি? সেখানে আমরা রোগ, ঋণ, শত্রু এই ভাবটা থেকেই দেখা যায়। তার মানে এখানে কেতু বসা মানেই আপনার কি করবে, আপনার দেখবেন এদের জেনারেলি আপনি যদি লক্ষ্য করে দেখেন, কোনো হেলথ ইস্যু আসে যেগুলো, সেগুলো দেখবেন অনেক পরে বুঝতে পারেন। এমনই আপনার মনে হচ্ছে আপনার শরীর খারাপ লাগছে, যখন ডাক্তারের কাছে চেক আপ করতে যাবেন, সে কিন্তু আপনার রোগ ধরতে পারে, বলে এটা তো নর্মালি, এটা কি হচ্ছে। আপনি অনেক পরে বুঝতে পারবেন, পরে রিয়েলাইজ করতে পারবেন যে আপনার এই ধরনের প্রবলেম হয়ে আছে শরীরের মধ্যে, যেটা ডাক্তার পরে বুঝতে পারবে। এটা কিন্তু সমস্যা দেয়। আবার এখানে যখন কেতু আছে, মানে শত্রুর ঘরে কেতু থাকবে, যেমন আপনার শত্রু ধ্বংসও করবে এই কেতু, আবার এই শত্রু কিন্তু উৎপন্ন করবে। অর্থাৎ আপনার চেনাশোনার মধ্যে, আপনার বন্ধুর মধ্যে পিছন থেকে ছুরি মারার লোক বসে আছে, আপনি চিনতেই পারছেন না। পরে আপনি অনেক বুঝতে পারবেন যে গুপ্ত শত্রু যাদেরকে বলা হয়, এই 6 নম্বর ভাবে যদি কেতু থাকে দেখা যায়। বা একটু অজানা রোগ, বা যেই সব রোগ সারতে অনেক দেরি হয়, সেই রিলেটেড কোনো হেলথ ইস্যু আপনার হয়ে যেতে পারে এই কেতু ষষ্ঠে থাকলে। আবার এই কেতু যদি লোনের ক্ষেত্রে থাকে, মানে যেহেতু ঋণের ক্ষেত্রে থাকছে, তবে ঋণের ক্ষেত্রে কিন্তু কেতু অনেকটা ভালো ফল দেয়। অর্থাৎ এখানে আপনি লোন নিতে গিয়ে যেন মনে হবে না না কিভাবে পরিশোধ করব, এত টাকা লোন আমি নেব না, বা আমার যেটা আছে সেটা নিয়ে আমি চালিয়ে নেবো, এই ধরনের মানে লোন নিতে গিয়ে আপনি পিছিয়ে আসবেন, তার মানে বেটার ফল দেবে এই লোনের, মানে ষষ্ঠভাবে কেতু বিশেষ করে ঋণের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল দেয়। বন্ধুরা, এই আলোচনা তো শেষ নেই, অনেক সময় চলে গেল। নেক্সট ভিডিওতে আমরা 7 নম্বর ঘর থেকে আলোচনা করব যে সপ্তমে কেতু বসলে কি কি ফল দেয়, সপ্তম থেকে দ্বাদশ। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি কমেন্টসে জানাবেন। আর আপনারা কমেন্টস করবেন যে আপনাদের ভিডিওগুলো কিভাবে চাইছেন, কি ধরনের ভিডিও চাইছেন, যাতে আপনাদের ভালো লাগবে বা আপনাদের উপকারে আসবে কোনো বিষয় নিয়ে। তো আমি অবশ্যই সেই ধরনের ভিডিও আপনাদের উপহার দেবো। তার সঙ্গে সঙ্গে আপনারা যদি কোনো কুণ্ডলী বিচার করতে চান, বিশ্লেষণ করতে চান, বা জ্যোতিষ পরামর্শ কিছু নিতে চান, অবশ্যই ডেসক্রিপশনে নম্বর রয়েছে, সেখানে গিয়েও যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আরে